সমুদ্র সাথী প্রকল্প চালুর দাবি মৎস্যজীবীদের। আগামীকাল থেকে সামুদ্রিক ক্ষেত্রে ব্যান পিরিয়ড শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ব্যান পিরিয়ডে মৎস্যজীবীদের সহায়তার জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিল 2024 সালে, কিন্তু ঘোষণায় সার এই প্রকল্প আজও দিনের আলোর মুখ দেখেনি। পশ্চিমবঙ্গ সরকারের এই তঞ্চকতার প্রতিবাদে পোস্টারিং কর্মসূচি গ্রহণ করেছে মৎস্যজীবীরা। এই পোস্টার পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। সোমবার দুপুরে পোস্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে। উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কার্স এর সভাপতি প্রদীপ চ্যাটার্জি কি বললেন শুনে নেব। রিকুইজিশন করতে হবে। এই এত যে মৎস্যজীবীদের নাম ধাম যাবে না, সেটা দিয়ে রিকুইজিশন করতে হবে যে আমাদের এখানে এত মৎস্যজীবী আছে, তারা অ্যাপ্লাই করছে, তাদের এই অ্যাকাউন্ট নাম্বার, তাদের এই এটা আপনারা পাঠান টাকা, তখন তারা টাকাটা ওই 15,000 টাকাটা পাঠান। গাফিলতি তো পড়ে। আপনি বাজেট স্পিচে ঘোষণা করলেন যে 5,000 টাকা করে দেবেন, এই গরিব মৎস্যজীবীরা তারা হাজারে হাজারে ইয়ে করলো, আবেদন করলো, এবং তারপরে কি জানেন, আপনারা তো সাংবাদিক, আপনারা তো জানেন যে এই ব্যাপারে আমাদের মাননীয় মৎস্যমন্ত্রী কি বলেছেন। তিনি বলেছেন যে আমাদের পোর্টাল হ্যাক হয়ে গেছে, সেই জন্য আমরা দিতে পারিনি। ভাবুন তো, একটা গোটা বছর ধরে পোর্টাল হ্যাক হয়ে গেছে, টাকাটা দিতে পারলেন না। এবারে তো এই পোস্টারিংটা সারা পশ্চিমবাংলার উপকূল অঞ্চল জুড়ে হবে। মানে ধরুন হাওড়া থেকে অনেক লোক যান, মৎস্যজীবী যান সমুদ্রে মাছ ধরতে। আমার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সব জায়গাতেই পোস্টারিংটা হবে। এবং তারপরে আমরা নাগরিক সম্মেলন করব, মৎস্যজীবীদের বিভিন্ন জায়গাতে মিটিং করব। এবং এটা আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে রাজ্য যে মৎস্য দপ্তরের যে অফিসগুলো আছে, সেই অফিসগুলোতে বিক্ষোভ হবে, কারণ এ তো সহ্য করা যায় না। আমার নাম প্রদীপ চ্যাটার্জি, আমি জাতীয় যে ক্ষুদ্র মৎস্যজীবীদের ফেডারেশন, ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কার্স, তার প্রেসিডেন্ট। আজকে মৎস্যজীবী ভেন্ডার ইউনিয়নের যে সম্মেলন, সেখানে আপনি একটি পোস্টার উদ্বোধন করলেন। মূলত আপনাদের এই ক্ষোভ তৈরি হলো কেন, বা কি কারণেই বা পোস্টার বা এই পোস্টারে ক্যাম্পেইনিং কিভাবে হবে? দেখুন, আপনারা জানেন নিশ্চয়ই যে সমুদ্র থেকে প্রচুর মাছ ধরা হয়, এবং ক্ষুদ্র মৎস্যজীবীরা সারা ভারতবর্ষের উপকূল জুড়ে এই মাছগুলো ধরেন। শুধু ক্ষুদ্র মৎস্যজীবীরা ধরেন না, ট্রলার, মেকানাইজড বোট যেগুলো আছে, বড় বড় নৌযান, তারাও এই মাছটা ধরে। মুশকিল হচ্ছে যে এটা তো প্রাকৃতিক সম্পদ আহরণের যে হার, সেই হারটা যদি প্রাকৃতিক সম্পদ উৎপাদনের যে হার তার থেকে ছাড়িয়ে যায়, তাহলে সে সম্পদ নষ্ট হয়ে যায়, সে সম্পদ আর থাকে না, তার আর পুনরুৎপাদন হয় না। তো এই কারণে আমরা বহুদিন আগে থেকে, ক্ষুদ্র মৎস্যজীবীরা বহুদিন আগে থেকে বলে আসছেন যে সমুদ্রে মাছকে প্রজননের জন্য সময় দেওয়া উচিত, তাকে একটা অবসর দেওয়া উচিত, যে অবসরে, যে সময়ে সমুদ্রের মাছ আবার পুনরুৎপাদিত হতে পারবে, সমুদ্র আবার তার মাছের সম্পদকে আবার পুনরায় উৎপাদন করতে পারবে। কারণ তাহলে আমরা কি করব, তাহলে আমরা পরের বছর আবার সেই মাছটা পাবো। তো এই কারণে সরকারের সঙ্গে কথাবার্তা বলার পর, দাবি দেওয়া জানানোর পর, সরকার এই একটা নির্দিষ্ট সময়ে সমুদ্রে মাছ ধরা বন্ধ করে। প্রথমে এটা 3 মাস ছিল, তারপর এটা কমে 1.5 মাস হয়েছিল, তারপরে এখন এটা কমে 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে, 61 দিনের ফিশ ব্যান পিরিয়ড করা হয়েছে। এই ব্যান পিরিয়ডে যখন ক্ষুদ্র মৎস্যজীবীরা তাদের মাছ ধরা বন্ধ রাখেন, তখন তাদের তো আর কোনো রোজগারের উপায় থাকে না। এই সময়তে সেই জন্য সরকারকে বলা হয়েছিল যে ক্ষুদ্র মৎস্যজীবীরা প্রাকৃতিক সম্পদ পুনরুৎপাদনের স্বার্থে মাছ ধরা বন্ধ রাখছেন, তাহলে তাদেরকে সরকারের উচিত, সমাজের উচিত তাদেরকে সহায়তা। কি সহায়তা? না, এই সময়ে, এই ব্যান পিরিয়ডের সময়ে তাদেরকে একটা জীবিকা সহায়তা দিতে হবে। এর জন্য দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এবং আমাদের সারা ভারতের যে সংগঠন, মানে ক্ষুদ্র মৎস্যজীবীদের জাতীয় ফেডারেশন বা ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কার্স, তারা কিন্তু প্রথম থেকেই দাবি করেছে যে মাসে 5,000 টাকা করে প্রত্যেকটি সামুদ্রিক মৎস্যকর্মীকে দিতে হবে এই ব্যান পিরিয়ডের সময়, সাহায্য দিতে হবে। অনেক দিন পর, 7টা বছর কেটে যাবার পর, আমাদের রাজ্য সরকার গত যে বাজেট অধিবেশন হলো 2024 সালে, সেখানে আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি ঘোষণা করলেন, একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বাজেট অধিবেশনের যে তিনি বক্তৃতা দেন, তা সেই বাজেট বক্তৃতাতে তিনি ঘোষণা করলেন যে এটা আমরা 5,000 টাকা করে দেব প্রত্যেকটি
সামুদ্রিক মৎস্যকর্মীকে 5,000 টাকা করে আমরা দেব। মাসে 5,000 টাকা হলে 2 মাসের জন্য বন্ধ হলে 10,000 টাকা হয়, 10,000 টাকা পাবেন। কিন্তু কি করলেন জানেন? আসল কাজটি করলেন, অর্থাৎ তার যে দপ্তর, মৎস্য দপ্তর, যে দপ্তরের মাধ্যমে এই টাকাটা দেওয়া হবে, সেই দপ্তরকে তিনি অর্থ বরাদ্দটি করলেন এবং বললেনও না কিছু। আমরা এটা পরে জেনেছি, কিভাবে জেনেছি আমি বলছি, কিন্তু তিনি জানালেন না কিছু। অত্যন্ত আশ্চর্যের বিষয় যে অর্থ দপ্তর আবার কি করলো, তারা গেজেট নোটিফিকেশন করে দিল, অর্থাৎ গেজেট বিজ্ঞপ্তি জারি করে দিল এবং সেই গেজেট বিজ্ঞপ্তিতে তারা বলল যে আমরা এইভাবে ঠিক করেছি যে আমরা 5,000 টাকা করে দেবো মাসে, তার মানে 10,000 টাকা হবে। 10,000 টাকা প্রত্যেকটি সামুদ্রিক মৎস্যকর্মী পাবেন। আমরা সামুদ্রিক মৎস্যকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা নির্দিষ্ট ফর্মে যেন এর জন্য আবেদন জানাতে থাকে। ফর্ম চলে এলো দপ্তরে দপ্তরে, হাজারে হাজারে মৎস্যজীবী সেই ফর্ম ফিল আপ করলেন, পূরণ করলেন, করে সেটা জমা দিলেন দপ্তরে, টাকা পেলেন। আমরা তখন ভাবলাম যে এটা কি হচ্ছে, সরকারের কাছে আরটিআই করলাম। আপনারা জানেন আরটিআই করলে প্রথম রাউন্ডে সরকার জবাব দেয় না, 30 দিন পেরিয়ে তখন অ্যাপিল করতে হয়, তারপরে আমাদেরকে যেতে হয়, কি বলে ওই ইনফরমেশন কমিশনারের কাছে যেতে হয়। এই সব পর্ব পেরিয়ে আমরা খবর পেলাম, আমাদেরকে দেওয়া হলো, লিখিতভাবে দেওয়া হলো যে এই ব্যাপারে আর কোনো অর্থ বরাদ্দ করা হয়নি, মৎস্য দপ্তরে অর্থ বরাদ্দ করা হয়। চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতা, গেজেট নোটিফিকেশন এবং এই যে আরটিআই